মেসি কাণ্ডে অবশেষে থানায় অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় আজ সকালে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বারবার তাকে নোটিশ পাঠানো হয়েছে, একবার নয়, দুবার নয়, তিনবার তার বাড়ি থেকে নোটিশ দিয়ে এসছে পুলিশ, কিন্তু বারবারই হাজিরা এড়িয়েছেন অরূপ বিশ্বাস। আর অবশেষে যেদিনকে বিশ্বকাপে মেসি হ্যাটট্রিক করলেন তার পরের দিন থানায় হাজিরা দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে তিনবার তাকে নোটিশে ধরানো হলো, গরহাজির ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডে অবশেষে পুলিশের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। আরও একবার চলে যাব, সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বিধাননগর দক্ষিণ থানা থেকে। সুমন, অরূপ বিশ্বাস তিনি থানায় ঢোকার আগে কোনো মন্তব্য করলেন, কিছু বললেন? দেখো, তুমি জানো স্বরূপ বিশ্বাস আগেই গ্রেপ্তার হয়েছেন এবং অরূপ বিশ্বাসের খোঁজে বারবার তাকে জিজ্ঞাসাবাদ করতেছে পুলিশ। তার বাড়িতে, তার যে আলিপুরের বাড়ি, নিউ আলিপুরের বাড়ি, সেখানে গিয়ে নোটিশ দিয়ে এসছে, তাকে মেল মারফত জানিয়েছে, একাধিক উপায়ে কিন্তু তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে। প্রথম যেদিন অরূপ বিশ্বাস হাজিরা এড়িয়েছিলেন সেদিন তিনি শারীরিক অবনতির কথা জানিয়েছিলেন, কিন্তু সেই সংক্রান্ত কোনো নথি তিনি পেশ করতে পারেননি। আজকে যখন অরূপ বিশ্বাস এই কালো কাঁচ ঢাকা গাড়িতে প্রবেশ করলেন, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে কলকাতায় মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শতদ্রুদা, অবশেষে মেসি কাণ্ডে থানায় হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভালো তো, উনি লকে যে মানছেন এবং ইনভেস্টিগেশনে সাপোর্ট করছে সেটা শুনেও ভালো লাগলো। ভালো তো, এবার উনি সাপোর্ট করুন ওনার ইনভেস্টিগেশনে। আমি যেরকম সাপোর্ট করেছি উনিও সাপোর্ট করুন, তারপরে ল যেরকম ভাবে যাবে, আমার অসুবিধা নেই। শতদ্রুদা, আপনার সোশ্যাল মিডিয়াতে গতকালে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন আজকে সকালে উনি দেখা দেবেন, আপনি কি অরূপ বিশ্বাসের কথাই বলছিলেন? আমার কাছে খবর এসেছিল উনি আজকে যাবেন, সেটাই আমি ইনডাইরেক্টলি এন্ড করেছিলাম যে উনি আজকে যাবেন, এটা আমার কাছে খবর এসেছিল। সেটা কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তার বিরুদ্ধে, সেই আতঙ্কে? দেখুন, সেটা আমি জানি না। এখন উনি কোর্টে ওনার লয়ার বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে উনি পেশ হবেন, তো হয়তো সেটাকেই মান্যতা দিয়েই গেছেন, যে একটা কোর্টের অর্ডার আছে সেটাকেই মান্যতা দিয়ে গেছেন। বেশ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে, যার অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস। ডেডলাইন পেরিয়ে গেলেও বারবার বিধাননগর দক্ষিণ থানায় তিনি হাজিরা এড়াচ্ছিলেন। তৃতীয় নোটিশেও গরহাজির ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানাতে চলেছিল পুলিশ, সেরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। আদালতে যাওয়ার আগেই অবশেষে আজ পুলিশের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস।